চাঁদ রাতে হাতে মেহেদি দিব না, এটা কি হতে পারে? এজন্য ইফতারি শেষ করে আপনাদের ভাইয়ের সাথে বের হয়ে পড়লাম মেহেদি দেওয়ার জন্য। আজকে আমি মেহেদি দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ঝিনাইদহের মুজিব চত্বরে, মানে শহীদ মিনারে। আমাদের ঝিনাইদহের শহীদ মিনারে 27শে রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত এখানে মেহেদি উৎসব হয়। এখানে অনেক আপুরাই মেহেদি নেয়ার জন্য আসে। এবার ঢাকা থেকে আপনাদের ভাইয়া ঠিক করে রেখেছিল যে ঝিনাইদহে এসে আমাকে মেহেদি দিতে নিয়ে যাবে। ঠিক যেই কথা সেই কাজ, ছেলেকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে বউকে নিয়ে মেহেদি দিতে বের হয়ে গেল। আমি কিন্তু মেহেদি পড়তে অনেক ভালোবাসি। কোনো একটা সময় ছিল, কোনো কারণে হোক অকারণে হোক, সবসময় আমি মেহেদি পড়তাম। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই যেন বদলে যায়। আমি কিন্তু এবার 3 বছর পরে হাতে মেহেদি দিচ্ছি। আর সেটা আপনাদের ভাইয়ার জোর করার কারণে, না হলে এবারও হয়তোবা মেহেদি দেওয়া হতো না। যাই হোক, এবার মেহেদি নেয়ার পালা। এখানে অনেক আপুরা মেহেদি দিচ্ছিল, কিন্তু আমি যার কাছ থেকে মেহেদি নিচ্ছিলাম, আপুটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল আমাকে। মেহেদি দিতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, আমি ঠিক যতক্ষণ বসে মেহেদি নিচ্ছিলাম আপনাদের ভাইয়া ঠিক ততক্ষণই আমার পাশে দাঁড়িয়েছিল। তখন আমি তাকে বললাম, যাও গিয়ে একটা কফি খেয়ে এসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এইভাবে। তখন সে গিয়ে আমার জন্য আমার পছন্দের তেঁতুলের চা নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, সে আমাকে অনেক বেশি কেয়ার করে। আমার ভালো লাগা খারাপ লাগা দুইটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কিন্তু এক হাতে মেহেদি দেওয়া কমপ্লিট, এখন আর এক হাতে দিব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। আর একটা কথা, সবাইকে ঈদ মুবারক।